আসসালামু আলাইকুম। এক বিশাল বন ছিল। সেই বনের পাশে ছোট্ট একটি গ্রাম। এই গ্রামে থাকত এক গরিব কাঠুরে, নাম হাসান। হাসান দিনরাত বনের কাঠ কেটে বিক্রি করে চাল ডাল কিনে পরিবারের পেট ভরাত। তারা খুবই ধার্মিক, কখনো সালাত, সিয়াম বা অসৎ কাজ করত না। দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকেও তারা কখনো নিজেদের দুঃখী মনে করত না। একদিন হাসান বনে কাঠ কাটতে গেল, কিন্তু কাঠের কোনো পাকা গাছই দেখা গেল না। তাই সে অনেক দূর বনের গভীরে গিয়ে কাঠ কেটে বাজারের পথে হাঁটতে শুরু করল। হঠাৎ ভয়ানক গর্জন। হাসানের বুক যেন থমকে গেল, কারণ নদীপাড়ের দিকে অনেক বাঘ আছে। তারা মাঝে মধ্যেই নদী পার হয়ে শিকার করে। হাসান একদম সংকুচিত। তখনই তার কানে পড়ল আরেকটি শব্দ, কিন্তু এবার একেবারে বেদনাদায়ক। হাসান চুপচাপ শব্দের দিকে এগোতে লাগল। ঝোপের আড়াল থেকে বের হল এক বিশাল শিয়াল, আহত, রক্তমাখা, কাতরাচ্ছে। হাসান মায়া করল। সে ঔষধি গাছের ছাল পাতা বেটে শিয়ালের ক্ষতস্থানে লাগালো এবং পাশে কিছু খাবার রাখল। পরের দিন হাসান আবার বনে গেল, কিন্তু শিয়ালকে আর কোথাও দেখতে পেল না। হাসান বুঝল, পৃথিবীতে আল্লাহর রহমত সব জায়গায় পৌঁছে। মাসখানেক পরে একদিন সকালবেলা কাঠুরে আবারও বনে গেল, কিন্তু এদিন বনের অনেক ভিতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। তাই বনের গভীরে এসে কিছু শাকসবজি পেল, তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। তার সামনে বড় একটি ছোড়া হাতে বনদস্যু উপস্থিত হল। এই বনদস্যু পাশের গ্রামে বাস করত। বনদস্যু অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়ে গেল। কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে। সুস্থ হয়ে সে কাঠুরের বাড়ি থেকে যাওয়ার সময় কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে যায়। কাঠুরে গরিব হওয়ায় সে গ্রামের সর্দারের নিকট বিচার প্রার্থনা করে। সর্দার বললেন, তোমার উপকার করেছে আর তুমি তার অপকার করলে অপরাধ করেছ, তাই শাস্তি পাবা। এক হাত কেটে দেওয়া হলো। সেদিন থেকেই সে কাঠুরেকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। বেশ কয়েকদিন পর কাঠুরে কাঠ খুঁজতে আবার বনের গভীরে এসেছে। সেই বনদস্যু হাসানকে দেখে ফেলল। সে কাঠুরেকে বলল, আজ তোর জীবন শেষ, সবাই মনে করবে বাঘে খেয়ে ফেলেছে। তাই সে কাঠুরেকে বলল, তুই তো এখন মরার পক্ষে প্রস্তুত। হাসান ভয় পেলেও সে সাহস হারালো না। সে নিজেকে মনে মনে বলল, আল্লাহ না চাইলে কেউ আমাকে আঘাত করতে পারবে না। বনদস্যু হাসানকে ধমক দিতে শুরু করল, কিন্তু তখনই পাশের ঝোপের আড়াল থেকে বিদ্যুতের মতো 6টি শিয়াল ঝাঁপিয়ে পড়ল। ভয়ে বনদস্যু পালাতে লাগল। প্রথম শিয়ালটি সেই যাকে হাসান আগে সাহায্য করেছিল। হাসান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালো। মনে মনে ভাবল, যে মানুষ অন্যকে সাহায্য করে আল্লাহ তার সহায় হয়। বনের সেই ঘটনার পর হাসানের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। সে প্রতিদিনের মতো কাঠ কাটে, বাজারে বিক্রি করে, পরিবারের জন্য খাবার নিয়ে ফিরে আসে। কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। সেদিন শিয়ালগুলো কোথা থেকে এলো? বিশেষ করে সেই প্রথম শিয়ালটি, যাকে সে আহত অবস্থায় সাহায্য করেছিল। দিন যেতে লাগল। একদিন সকালে হাসান আবার বনের গভীরে গেল। আকাশটা অস্বাভাবিক শান্ত, পাখিদের ডাক নেই, বাতাসও থমথমে। এমন নীরব বন সে আগে কখনো দেখেনি। হঠাৎ ঝোপের ভেতর শব্দ। হাসানের বুক ধক করে উঠল। ধীরে ধীরে সে কুঠার শক্ত করে ধরল, মনে মনে আল্লাহকে স্মরণ করল। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বের হল সেই শিয়ালটি। কিন্তু আজ সে আর আহত নয়, তার চোখে এক অদ্ভুত দীপ্তি, যেন কৃতজ্ঞতা আর সতর্কবার্তা একসাথে মিশে আছে। শিয়ালটি কিছুক্ষণ হাসানের দিকে তাকিয়ে থাকল, তারপর ধীরে ধীরে সামনে এগোতে লাগল। অদ্ভুত ব্যাপার, সে বারবার পিছনে তাকাচ্ছে। হাসান বুঝতে পারল যেন তাকে কোথাও ডাকছে। কৌতূহল আর অজানা এক অনুভূতিতে হাসান শিয়ালটির পিছু নিল। বনের আরও গভীরে, আরও নির্জন এক স্থানে পৌঁছালো তারা। হঠাৎ হাসানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সামনে মাটিতে ছড়িয়ে আছে ছেঁড়া দড়ি, ভাঙা ঝুড়ি আর মানুষের পায়ের চিহ্ন, কারো ফাঁদের চিহ্ন। হাসান থমকে দাঁড়াল। ঠিক তখনই দূরে গাছের আড়াল থেকে আসতে লাগল মানুষের কণ্ঠস্বর। শিয়ালটি আচমকা সজাগ হয়ে উঠল। বনের বাতাস ভারী হয়ে গেল। হাসান বুঝতে পারল নতুন বিপদ সামনে। হাসান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। দূরের শব্দ ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল। মনে হচ্ছিল কয়েকজন লোক কথা বলছে। তাদের কণ্ঠে ছিল কঠোরতা আর অদ্ভুত এক ষড়যন্ত্রের সুর। শিয়ালটি হঠাৎ নিচু হয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। তার চোখে স্পষ্ট সতর্কতা। হাসানের বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে ধীরে ধীরে সামনে এগিয়ে গাছের আড়াল থেকে উকি দিল।
আর যা দেখল তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সামনে কয়েকজন অচেনা লোক, তাদের হাতে দড়ি, ফাঁদ আর ধারালো অস্ত্র। তারা বনের পশু ধরার জন্য জাল পাচ্ছে, কিন্তু শুধু পশু নয়, তাদের কথায় বোঝা গেল কেউ যদি পথে পড়ে তাকেও ছেড়ে দেবে না। হাসান নিঃশ্বাস আটকে শুনতে লাগল। একজন বলল, আজ কেউ এদিকে এলে বাঁচবে না। আরেকজন হেসে উঠল। হাসান বুঝতে পারল সে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। ঠিক তখন তার পায়ের নিচে শুকনো ডাল ভেঙে গেল। খটাস! সবাই একসাথে ঘুরে তাকালো। কে ওখানে? বনের নীরবতা মুহূর্তে ভেঙে গেল। লোকগুলো অস্ত্র হাতে হাসানের দিকে এগিয়ে আসতে লাগল। হাসানের মাথা ঝিমঝিম করতে লাগল। পালাবে? লুকাবে? কি করবে? ঠিক তখনই ঝোপের আড়াল থেকে সেই শিয়ালটি বজ্রগতিতে বেরিয়ে এলো, তার সাথে আরও কয়েকটি শিয়াল। লোকগুলো মুহূর্তে বিভ্রান্ত হয়ে পড়ল। কেউ পেছনে সরে গেল, কেউ চিৎকার করে উঠল। এই সুযোগে হাসান দৌড়ে পাশের ঘন গাছপালার দিকে ছুটল। বনের ভেতর শুরু হলো উত্তেজনাপূর্ণ ধাওয়া। একটাই আশা যে ভেঙেছিল। হাসান প্রাণপণে দৌড়াচ্ছে, পিছনে সেই দস্যুরা। বনের পথ ক্রমেই কঠিন হয়ে উঠছে, শ্বাস ভারী, পা কাঁপছে, তবুও সে থামল না। মনে মনে শুধু একটিই কথা, হে আল্লাহ, তুমি সাহায্য করো। হঠাৎ সামনে একটি খোলা জায়গা, পালানোর আর পথ নেই। হাসান থেমে গেল। দস্যুরা ধীরে ধীরে তাকে ঘিরে ফেলল। একজন এগিয়ে এসে কঠোর স্বরে বলল, এবার কোথায় পালাবি? পরিস্থিতি ভয়ঙ্কর। ঠিক সেই মুহূর্তে ঝোপঝাড় কেঁপে উঠল। বিদ্যুতের মতো ৬টি শিয়াল ঝাঁপিয়ে পড়ল। তাদের চোখে ছিল অদ্ভুত সাহস। দস্যুরা ভড়কে গেল, কেউ পেছনে সরে গেল, কেউ ভারসাম্য হারালো। সেই প্রথম শিয়ালটি, যাকে হাসান একদিন জীবন বাঁচিয়েছিল, সামনে দাঁড়িয়ে গর্জে উঠল। দস্যুরা আর দেরি করল না, ভয়ে ছুটে পালালো। বনের নীরবতা আবার ফিরে এলো। হাসান অবাক হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখ ভিজে উঠল। আকাশের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, তোমার রহমতের কোনো সীমা নেই। সে বুঝল, একটি ছোট দয়া, একটি নিঃস্বার্থ সাহায্য কখনো হারিয়ে যায় না। আল্লাহ তা ফিরিয়ে দেন এমনভাবে যা মানুষ কল্পনাও করতে পারে না। হাসান ধীরে ধীরে গ্রামে ফিরে গেল, তার হৃদয়ে এক গভীর শান্তি। আজকের গল্প আমাদের শিখিয়ে দেয়, ১. বিপদের সময় আল্লাহর উপর ভরসা রাখো। ২. অন্যের প্রতি দয়া করো। ৩. কৃতজ্ঞতা কখনো বৃথা যায় না, কারণ আল্লাহ চাইলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। আপনি দেখছিলেন ইসলামিক স্টোরি এডুকেশন। এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করে সওয়াবের অংশীদার হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।